নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আপনাদের সাথে বিটের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডায় আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন। আমি তো ভালো আছি। তো বিটের এই রেসিপির জন্য প্রথমে আমি বিটগুলোকে একটু সেদ্ধ করে নেব। 5 মিনিট এটাকে ফুটিয়ে সেদ্ধ করে নেব। আর এই সময়ের মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি পরিমাণ মতো আদা। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তো সেদ্ধ হয়ে গেছে, আমি কড়া ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু বাটার। এটা কিন্তু কোনো তেল বা ঘি দিয়ে করা যাবে না, এটাতে বাটার লাগবে। বাটারটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই রেসিপিটার জন্য পুরোটাই বাটার ব্যবহার করব। তো এখানে কিন্তু আমি আর অন্য কোনো সবজি ব্যবহার করছি না। আলু নিয়েছি, আপনারা চাইলে গাজর কড়াইশুঁটিও দিতে পারেন। তো ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফালি করে, আর দিয়েছি 5 ফোড়ন। তো সুগন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু লাল লাল হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু মশলা বাটার জল। তারপর দিয়ে দেব মশলা, যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি এখানে সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। সব উপকরণ খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই ওভেনের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা বিট। মশলা বাটা জলটা দিয়ে দিলাম। আর বিটের সাথে যে জলটা আছে, জলটা আমি ফেলে দেব না, জল সমেতই কিন্তু এটা দিয়ে দেব। বিট আমরা সাধারণত স্যালাড হিসেবে খাই, তরকারিও খাওয়া যায়। এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো হয়, ভীষণই সুস্বাদু হয় এইভাবে রান্না করে খেলে। আর প্রায়শই আমি শীতের এই সকালের দিকে রুটির সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে। তো প্রায়ই তৈরি করে থাকি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। সব উপকরণ ভালোভাবে সেদ্ধ হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু হিং, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু মিষ্টি। নিরামিষ রান্নাতে একটু হিং, একটু মিষ্টি দিলে এর স্বাদ কিন্তু একেবারে অন্যরকম হয়ে যায়, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।